হাই, গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমি অনেক দিন পর আমার ছাদ বাগানে আসলাম। কালকে আমি লিকুইড একদম অমৃত খাবার দিয়েছিলাম। খোল পচা জল, সবজি পচার যে যে অবশিষ্ট যে লিকুইড তরল খাবার সেগুলো আমি দিয়েছিলাম। আজকে এইমাত্র আমি জল দেওয়া শেষ করলাম। তা এখন আমি দু একটা কথা বলতে চাই আমার অভিজ্ঞতা থেকে, যে আমরা কিভাবে সুস্থ থাকবো, কিভাবে ভালো খাবো। তার প্রথম ধাপ হচ্ছে আমরা কি খাচ্ছি, সেটা আমার শরীরের পক্ষে কতটা ভালো হবে সেটা আমাদের দেখতে হবে। আমাদের স্বাস্থ্য, আমাদের শরীর, আমাদের সুস্থতা আমাদেরকেই চিন্তা ভাবনা করতে হবে। তা যতটুক ক্ষুদ্র প্রয়াস, যতটুক নিজের সাধ্যের মধ্যে, যতটা নিজের এখতিয়ারের মধ্যে আমরা ভালো খেতে পারি, ভালো থাকতে পারি, ভালো সুস্থ থাকতে পারি, সেই চিন্তা ভাবনা আমাদেরকেই ভাবতে হবে, আমাদেরকেই সেই পদক্ষেপ নিতে হবে। যাই হোক, এই যে আমরা যে খাবো, বাজারে যেমন এখন 12 মাসে সব রকম সবজি পাওয়া যাচ্ছে, ফলমূল পাওয়া যাচ্ছে অনেক। সেটা কি ভালো, আদৌ ভালো কি খারাপ, সেটা আমাদের ভাবনা চিন্তা করতে হবে। রোজ দিন কি আমরা কি কেমিক্যাল জাতীয় খাবার খাচ্ছি, বা ফরমালিন আর হচ্ছে তোমার বিভিন্ন রকম যে ওষুধ খাচ্ছি, বিষ খাচ্ছি, নাকি ভালো খাবার খাচ্ছি, সেটা আমাদের চিন্তাভাবনা করতে হবে। যার জন্য কিন্তু এত বিভিন্ন ধরনের রোগ ব্যাধি, আমরা নামও অনেক সময় শুনিনি, সেই রোগগুলো হঠাৎ করে ওর হয়ে যাচ্ছে, এর হয়ে যাচ্ছে, আমার হচ্ছে, বা ফ্যামিলির মধ্যে ঢুকে যাচ্ছে। কী কারণে হচ্ছে সেটা আমাদের চিন্তাভাবনা করতে হবে। যে আমরা যেগুলো খাচ্ছি, যেভাবে আমরা চলাফেরা করতেছি, রোজ যে আমাদের যে খাদ্য তালিকা, তার মধ্যে কী থাকতেছে, কী ভালো দিক থাকতেছে, কোনটা খারাপ কোনটা ভালো, এইগুলো আমাদের চিন্তাভাবনা করা উচিত। ভাবনা চিন্তা অবশ্যই করা উচিত। কারণ আমরা সুস্থ থাকবো কীভাবে, ভালো থাকবো কীভাবে, সেই দিকগুলো আমাদের অবশ্যই চিন্তাভাবনা করা দরকার। এই যে আমি আমার ক্ষুদ্র প্রয়াস, সাধ্যের মধ্যে আমি ছাদ বাগান করেছি। যার যার খোলা জমি আছে বাড়ির সামনে, শীতকালীন সবজি, ফলমূল এগুলো চাষবাস করতে পারেন। শাকসবজি, শুকনো গোবর সার, একদম ন্যাচারাল যে জৈবিক ভার্মি কম্পোস্ট দিয়ে শাকসবজি আবাদ করতে পারেন, চাষ করতে পারেন। আমি যেমন যে খাবার দিচ্ছি, খোল পচা জল, শুকনো গোবর সার, ভার্মি কম্পোস্ট বলতে কাঠের গুঁড়িটা পচাচ্ছি, তারপর সবজির খোসা, অবশিষ্ট গাছের ডালপালা, গাছের পাতা, এগুলোকে পচাচ্ছি। তারপর হচ্ছে চাল ধোয়া জল, কালাই ধোয়া জল, ভাতের যে মার, তারপরে সম্পূর্ণ আমি একটা হাফ ড্রামের মধ্যে সবগুলোকে পচাচ্ছি। সেই লিকুইডটা আমি মাঝে মধ্যে ইউজ করতেছি, সম্পূর্ণ জৈবিক। যাই হোক, অরিজিনাল টেস্ট পাওয়া যাবে, আর অবশ্যই আমাদের স্বাস্থ্যটা ভালো থাকবে। এখানে কোনো ভেজাল নেই। আর হচ্ছে বাজারে যেগুলো আমরা খাচ্ছি, দেখতে খুব ভালো, খুব একদম কী বলবো, চোখে লাগার মতো, কিন্তু আদৌ কীভাবে ওরা কিছু কিছু অসাধু ব্যবসায়ী, সেরা মুনাফা অর্জনের জন্য অনেক কিছু করতেছেন। অন্যের স্বাস্থ্য সম্পর্কে কী হলো না হলো সেটা ওদের কোনো যায় আসে না। যাই হোক, আমি সব ব্যবসায়ীকে বলছি না, আমাদেরকে দেখে শুনে সেটা কিনে নিতে হবে, খেতে হবে, আমাদেরকেই সচেতন থাকতে হবে। তা যাই হোক, আপনারাও এই চিন্তাভাবনাগুলো রাখবেন, অবশ্যই ভাবনা চিন্তা করবেন। এই যে বক ফুল আমার ম্যাচিউরড হয়েছিল, কয়েকটা আমি তুললাম, আরও কয়েকটা রেডি হয়েছে, এটা কালকে আমি তুলব। বক ফুল তোলা হলো কয়েকটা। তারপরে যে কুল গাছে আমার ফুল এসেছে, 2 জাতের কুল, এই প্রচুর ফুল আসছে, একদম ন্যাচারাল। এটা যা খাবার দিচ্ছি সম্পূর্ণ একদম জৈবিক। তো অবশ্যই এই জিনিসটা ভালো হবে, আমার শরীরের পক্ষেও ভালো হবে। একটু পরিশ্রম করলেই এই জিনিসগুলো সম্ভব আর কি। একটু পরিশ্রম করতে হবে, চিন্তা ভাবনাটা, আমাদের ফোকাসটাকে চেঞ্জ করতে হবে, মাইন্ড সেট আপটাকে সেরকম তৈরি করতে হবে, যে কী করে থাকবো, কীভাবে আমি চলবো, কীভাবে সুস্থ থাকবো, কীভাবে ভালো ভালো খাবার খাবো। ভালো খাবার বলতে খালি শুধু মাছ, মাংস, আমিষ জাতীয় একদম মুখরোচক খাবার, ফাস্টফুড জাতীয় এগুলো না। যে জিনিস, যেগুলো আমি খাচ্ছি, শরীর কতটা বেনিফিট দিচ্ছে, কতটা গুণাগুণ আমার কাজে লাগতেছে, যে ভালো দিক
কি হচ্ছে, উপকার হচ্ছে না অপকার হচ্ছে, বিষ খাচ্ছি না ভালো খাচ্ছি, সেই দিকগুলো আমাকে অবশ্যই ভাবনা চিন্তা করতে হবে। যাই হোক, বিভিন্ন রকম শীতকালীন সবজি শাক আমার রেডি হয়েছে, আমি তুলতেছি। এই যে লাল শাক, এই যে বড়োটা বড়োটা করে তুলে নেব, আবার ছোটোটা করে ভালো জায়গা পেয়ে যাবে, ও আবার হয়ে যাবে, পরে ওটাকে আমি উঠে নিয়ে যাব। তারপরে যে লাপা শাক, এটাকে আমি কেটে কেটে নেব, এ সাইড দিয়ে ডালপালা গজাবে, এখান থেকে আরও হয়ে যাবে। পালং শাক আমি কেটে কেটে নেব, গোড়া দিয়ে আবার ডালপালা হবে, ওটাকে আবার পরবর্তীতে নিয়ে নেব। ধনে পাতা, এটাকে আমি কেটে কেটে নেব, ওর সাইড দিয়ে আবার হয়ে যায়, এটাকে অনেক দিন আমি চালিয়ে নিতে পারবো। যাই হোক, আর্থিক দিক দিয়ে আমার সেভড হলো, আর যেটা আমি হাতের নাগালে আমি পেয়ে যাচ্ছি, সময়টা আমার সেভ হলো। আর হচ্ছে আমি অরিজিনাল যে ন্যাচারাল জৈবিক যে সেই জিনিসটা আমি পেয়ে যাচ্ছি। যাই হোক, আপনারাও চেষ্টা করবেন। অনেক শাক সবজি ফলমূল, এই যে শীতকালীন কতগুলো ফুল লাগানো হয়েছে, এগুলো এখন ফোটা শুরু হয়েছে। তা আপনারাও চেষ্টা করবেন যে আমার মত একটু কিন্তু পরিশ্রম করতেই হবে, পরিশ্রম না করলে হবে না। অবশ্যই তার জন্য একটু সময় ব্যয় করতে হবে, এগুলোকে খুব পরিচর্যা করতে হবে, এর পিছনে সময় ব্যয় করতে হবে। যাই হোক, ইচ্ছে থাকলে উপায় হয়, যদি আমার যে ইচ্ছা হয় আমি করব, অবশ্যই সময় বার হয়ে যাবে, অবশ্যই মনে শান্তি আসবে। এই যে ন্যাচারাল যে কতগুলো এর মতো সৌন্দর্য হয় না, ন্যাচারাল যে প্রাকৃতিক যে সৌন্দর্য সেটা উপভোগ করতে পাবো। বেস্ট অফ লাক। আপনারাও চেষ্টা করবেন কীভাবে সুস্থ থাকবো, সবাইকে আমাদের এই চিন্তাভাবনা করতে হবে, করা উচিত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।